আজকে যদি জুংকুক না হতো তাহলে হয়তো জেহোপকে আমরা এই জায়গায় দেখতেই পেতাম না। সো সাল 2013 যখন জেহোপ বিটিএস এ জয়েন করার পরেও বুঝতে পারে যে এই রাস্তা হয়তো তার জন্য ঠিক নয়, সে হয়তো বিটিএস দিয়ে কখনোই কারো প্রিয় পাত্র হতে পারবে না, তাই হবি ফাইনাল ডিসিশন নিয়ে নেয় যে সে এবার বিটিএস কে ছেড়েই দেবে। এই কথাটা যখন আমাদের ছোট মেম্বার জুংকুক শুনতে পায় তখন সে একদম হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে থাকে জেহোপের জন্য। অবভিয়াসলি তখন জুংকুক ছোটই ছিল। জেহোপ সহ বিটিএস এর সকল মেম্বাররাই জুংকুককে আগলে রাখতো ছোট ভাইয়ের মতো। যদি জেহোপ বিটিএস ছেড়ে দেয় তাহলে তো জুংকুক জেহোপকে খুব বেশি মিস করবে। তাই জুংকুক জেহোপকে আটকানোর জন্য আর কোনো উপায় না পেয়ে জুংকুক লিটারালি জেহোপের কাছে ভিক্ষে করতে থাকে। জেহোপকে রিকোয়েস্ট করতে থাকে জুংকুক, প্লিজ জেহোপ এরকমটা করো না, আমরা সবাই তোমাকে অনেক বেশি মিস করব, তুমি আবারও প্রথম থেকে শুরু করো, তুমি জিতবে। জুংকুক বলে, প্লিজ হবি দাদা, এটা তোমার ছোট ভাইয়ের একটা রিকোয়েস্ট, প্লিজ রাখো। পরে জেহোপ আমাদের জুংকুকের কথা রাখার জন্য বিটিএস কে কুইট না করে থেকে যায়। আরেকটা জিনিস ভাবো, এখানে যদি অন্য কোনো ক্যাপঅপ গ্রুপ হতো, যদি কোনো মেম্বার লিভও নিত, তারপরেও কিন্তু কারোর কোনো কিছু যায় আসতো না, কেউ কাউকে আটকাতো না, কারণ এতে কারই বা কি যাচ্ছে আসছে। কিন্তু এখানে আমাদের বিটিএস একটা পরিবারের মতো, এখানে সবজন বিটিএস মেম্বারই বিটিএস এর জন্য খুবই খুবই প্রয়োজন। একজন বিটিএস মেম্বার ছাড়াও জানো বিটিএস পুরো অসম্পূর্ণ। ইয়ার আমার ভাই, তুমি একবার ভেবে দেখো, আজকে যদি জেহোপ জুংকুকের কথা না শুনে বিটিএস কে কুইট করে দিত, তাহলে কি জেহোপ ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ডান্সার হতে পারতো? অবভিয়াসলি নয়। আর এই স্টোরিটা আমার কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের জেহোপ আর জুংকুকের ফ্রেন্ডশিপটাকে কতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও।